আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আগামী ১২ তারিখের নির্বাচনে কেন বাংলাদেশের জামাতে ইসলাম ক্ষমতায় আসতে যাচ্ছে। এই ভিডিওতে আমরা বিশেষভাবে কথা বলবো ৫টি পরাশক্তির দেশ সম্পর্কে, যেসব দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চায় বাংলাদেশের জামাতে ইসলাম ক্ষমতায় আসুক। আর ভিডিও শেষে যে দেশটির নাম বলবো সেটি শুনলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন জামাতে ইসলাম যে ক্ষমতায় আসতে যাচ্ছে এটা কোনো গুজব না, এটা সত্য। চলুন তাহলে শুরু করা যাক। এই তালিকার প্রথমে আছে মিশর। মিশর মূলত মধ্যপ্রাচ্য ভিত্তিক আদর্শিক সমীকরণ ও কূটনৈতিক অবস্থান বাংলাদেশে আরও শক্তিশালী করতে চায়। যেহেতু জামাতে ইসলাম একটি ইসলামপন্থী রাজনৈতিক দল, তাই মিশরের ধারণা তাদের সঙ্গে বাংলাদেশ আদর্শিক ও কৌশলগত বোঝাপড়া আরও সহজ হবে। এই কারণে মিশর চায় বাংলাদেশে একটি ইসলামপন্থী দল ক্ষমতায় আসুক। এই তালিকার দ্বিতীয় দেশটি হচ্ছে তুরস্ক। তুরস্ক দীর্ঘদিন ধরেই চায় বাংলাদেশে একটি ইসলামপন্থী রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসুক, যার ফলে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। আমরা লক্ষ্য করেছি যুদ্ধাপরাধীদের বিচারের সময় তুরস্ক প্রকাশ্যে জামাতি ইসলামের নেতাদের বিচারের বিরোধিতা করেছিল। এতে বোঝা যায় তুরস্ক ও জামাতি ইসলামের মধ্যে একটি সুস্পষ্ট রাজনৈতিক ও আদর্শিক সম্পর্ক রয়েছে। তুরস্ক মূলত দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী মিত্র চায়, আর সেই জায়গায় বাংলাদেশকে তাদের খুবই গুরুত্বপূর্ণ মনে করে। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। ঐতিহাসিক ও কৌশলগত নানা কারণে পাকিস্তান চায় বাংলাদেশের জামাতে ইসলাম ক্ষমতায় আসুক। কারণ হিসাবে তারা মনে করে বাংলাদেশের ওপর ভারতের প্রভাব অতিরিক্তভাবে বেড়ে গেছে। যদি বাংলাদেশে একটি ইসলামপন্থী দল ক্ষমতায় আসে, তাহলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। এর ফলে ভারত একটি কৌশলগত চাপে পড়বে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর বিশ্লেষণ অনুযায়ী ভারতীয় বলয় থেকে বাংলাদেশকে বের করতে হলে জামাতে ইসলামের শক্তি বৃদ্ধি করা জরুরি। এই প্রসঙ্গে আমরা দেখেছি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সরাসরি বাংলাদেশে এসে জামাতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন, যা বিষয়টি আরও স্পষ্ট করে। চতুর্থ পরাশক্তি দেশটি হচ্ছে চীন। চীন ভারতের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। এই কারণে বাংলাদেশকে যদি তারা নিজেদের ঘনিষ্ঠ মিত্রে পরিণত করতে পারে, তাহলে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নে বড় কোনো বাধা থাকবে না। ইতিমধ্যে আমরা দেখেছি চীনের একাধিক কূটনীতিক বিভিন্ন সময়ে জামাতে ইসলামী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সাধারণত চীনা কূটনীতিকরা রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কারোর সঙ্গে প্রকাশ্যে বৈঠক করে না, তাই এই ঘটনাকে অনেকেই ব্যতিক্রমী হিসাবে দেখছেন। এ থেকে ধারণা করা যায় চীন চায় জামাতে ইসলামী ক্ষমতায় আসুক এবং ক্ষমতায় এলে তারা বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করতে প্রস্তুত। মূলত চীন বাংলাদেশকে ভারতের বিপরীতে একটি কৌশলগত দেয়াল হিসাবে ব্যবহার করতে চায়। এই তালিকায় সর্বশেষ এবং সবচেয়ে আলোচিত দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র। শুনলে অবাক লাগলেও অনেক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের জামাতে ইসলামী ক্ষমতায় আসুক। বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আর ভারতীয় চোখে দেখতে চায় না, বরং তারা সরাসরি নিজেদের কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশকে মূল্যায়ন করছে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের মতো স্বচ্ছ নয়। সম্প্রতি জামাতে ইসলামের আমির যুক্তরাষ্ট্রে সফর করেছেন এবং সেখানে উভয় পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ দেখা গেছে। যুক্তরাষ্ট্র জামাতে ইসলামকে এখন আর উগ্র সংগঠন হিসাবে দেখছে না, বরং এটি মূলধারার রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করছে। এছাড়া পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমেও জামাতে ইসলাম সম্পর্কে ইতিবাচক বিশ্লেষণ লক্ষ্য করা যায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় বলেছিল, যুক্তরাষ্ট্র যাদের ক্ষমতায় দেখতে চায় না তারা কোনোদিনও ক্ষমতায় থাকতে পারে না। এই বক্তব্য থেকেই অনেকেই মনে করছে যুক্তরাষ্ট্র যেহেতু জামাতে ইসলামকে ক্ষমতায় দেখতে আগ্রহী, তাই তাদের ক্ষমতায় আসার সম্ভাবনাও তুলনামূলক অনেক বেশি। সব মিলে বলা যায় বাংলাদেশের জনগণের সমর্থন এবং বিভিন্ন পরাশক্তিদের কৌশলগত পদক্ষেপে বাংলাদেশের জামাতে ইসলামী ক্ষমতায় আসতে পারে। এ ব্যাপারে আপনার মতামত কি? কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।